এই স্পাইসি মোমোটা যে এত মজা না খেলে কেউ বুঝবাই না। বাসায় বসে বসে ফোন না টিপে তোমরাও চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। সাথে যদি এইরকম একটা ঝাল ঝাল সস থাকে তাহলে তো আর কোনো কথাই না। দেখো যদিও আমি রুটি বেলতে পারি না, তারপরেও কিন্তু আমি যেমন তেমন করে হলেও আমি কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে রুটি যদি গোল করতে চাও তাহলে বড় একটা রুটি বানিয়ে তারপরে বয়ামের মুখা দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে তোমরা এভাবে গোল গোল করে কেটে নিতে পারো। আমি সবভাবেই বানিয়ে নিয়েছি একটা একটা করে। তারপর দেখো এইখানে মোমোর জন্য আমি এইখানে গরম তেলের মধ্যে এগুলোকে একদম চিকেন কিমা করা ছিল সেগুলোকে ছেড়ে দিচ্ছি। এইখানে ছিল পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর সব কিছুই এখানে ছিল। আর পেঁয়াজগুলোকে আমি একদম বটি বটি করে কেটেছি। আর এই দেখো আমি সামান্য পরিমাণ 2 মিনিটের জন্য এটাকে শুধু আঁচ দিয়ে নিয়েছি। এখন গোল করে থাকা রুটির মধ্যে আমরা এই কিমাগুলোকে দিয়ে খুব সুন্দর করে মোমোর যে কোনো শেপ করে, তোমরা যেই সাইজ পারো সেই রকম করে শেপ করে করে ভরে নিবা। সব ধরনের মোমোই শেপ দিতে পারো, কিন্তু আমরা যেহেতু বাসার লোকজনই খাবো তো একভাবেই আমি দিয়েছি। আর এই তো দেখো মোমো বানানো একদমই সহজ। এই তো একটা শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা মোমোকেই খুব সুন্দর করে একদম শেপ দিয়ে নিয়েছি। আমি কিন্তু মোমোর এই কিমার মধ্যে বেশি করে কাঁচামরিচ কুচিটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এই তো মোমোর শেপটা কিন্তু তোমরা শিখে নিতে পারো। তোমরাও চাইলে বাসায় কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। যে কোনো কাজই যদি তুমি মন দিয়ে করো তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই সহজ মনে হবে। আর যদি দূর থেকে চেষ্টা করো, যে দূর থেকে ভাবো যে এই কাজটা কঠিন, তাহলে সেই কাজটা তুমি কখনোই করতে পারবে না। এই তো দেখো এইভাবে আমার প্রত্যেকটা মোমো বানানো শেষ হয়ে গিয়েছে। এইবার আমি এগুলোকে সুন্দর করে ভাপ দিয়ে আমি রাইস কুকারে আগে গরম পানি দিয়ে নিয়েছি। তারপর রাইস কুকারে যে উপরে ঢাকনাটা থাকে এর উপরে মোমোগুলোকে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য ওয়েট করেছি। এই তো আমার মোমো একদম রেডি হয়ে গিয়েছে। আর সসটার ভিডিও আমি এখানে দেইনি, কিন্তু তোমরা যদি চাও সসের ভিডিওটা তাহলে আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আর ঝাল ঝাল সস দিয়ে এই মোমোটা খেতে অসাধারণ। তোমাদের দেখতেই তো দেখো কতটা লোভনীয় লাগতেছে। তোমরাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো। আল্লাহ হাফেজ।